গুড মর্নিং ফ্রেন্ড, তোমাদের চলে এসেছি দেখানোর জন্য। দাঁড়াও দেখাবে আজকে অনেক জামা কাপড় দেখো কাঁচা হয়ে গেছে। অনেক 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 জামা কাপড় কেচে নিয়েছি। আর এখন চলো কাজ বাজ সব কমপ্লিট, স্নান হয়ে গেছে একদম। ঠাকুর রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে। টিফিনে কী করছি চলো দেখাই। আজকে যেহেতু শনিবার, ভাবলাম রুটি আর ভাল লাগছে না এভরিডে, তাই পাউরুটি আনতে বললাম। এই জন্য নিয়ে এসছে গমের পাউরুটি, হুইট ব্রেড, ঠিক আছে। আর এর মধ্যে ওটসও আছে, দেখি রাগি অ্যান্ড ওটস দিয়ে পাউরুটিটা তৈরি করেছে বলছে, তো জানি না। আর এটা এখন বাটার দিয়ে মানে ছেঁকে নেব। এই যে আমার তো নেই পাউরুটি শেকার, তাই চাটুতেই করবো। যেহেতু টোস্টটা নেই, না ওইখানে রেখে দিয়েছি। আজকে অনেকটা ঘর ঝাড়টা ধোয়া কি কালকে দেখে মনে হয় আমি ওই সাইডে রেখেছি। এই যে পাউরুটিগুলো, ওটসের পাউরুটি তো এরকম এরকম থাকে। বাটার দিয়ে করবো। আমার যেহেতু টোস্টার নেই না, যেহেতু টোস্টার নেই সেই জন্য চাটুতেই ছাড়বো। বাটার দিয়ে ছাড়লে রিকে তো বলেই দিয়েছে বাটার খেতে, বাটার দিয়ে ছাড়বো। চলো বাটার লাগিয়ে ছেঁকে নিয়েও বাটার লাগানো যেত, কিন্তু আমি আজকে এরকমভাবে করবো যে ছেঁকে নিয়ে বাটার লাগালেও ভালো লাগতো না, এরকমভাবেই করবো আজকে। এক এক সময় এক একটা এরকমভাবে থাক। ডিকেটগুলোর মধ্যে বাটার এমন লাগিয়ে দিলাম। একটা বাটার ছিল যে এইগুলো বাটার দিয়ে ছেঁকে ছেঁকে করেছি, আর ওপর দিয়ে বাটার একটু লাগিয়ে দিয়েছি। আর এটার মধ্যে পুরোপুরি বাটার নেই, তোমাদের দাদাভাইকে বাটার দেবো না যেহেতু বারণ করেছে, কিন্তু বাটার তো খাবে একটুখানি হলেও, কারণ এই তরকারিটা যেটা করছি সেটা এর মধ্যে বাটার দেওয়া আছে, বাটার দিয়েই করবো। আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর বাটার দিয়ে একটুখানি নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করছি। এর মধ্যে টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু দিস না একদম টমেটো পছন্দ করে না, সেই জন্য টমেটোটা দিলাম একটুখানি ভাজা ভাজা করে। আর আজকে তো যেহেতু শনিবার, পেঁয়াজ তো দেওয়া যাবে না, পেঁয়াজ দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে টমেটো পেঁয়াজ করলে, তাই একটু শসা দেবো। শসাটা কেটেছি, একটু শসা দেবো, আর ওপর দিয়ে একটু গোলমরিচ দেবো। ব্যাস এরকমভাবেই করবো। আর যেহেতু শনিবার সেহেতু এরকমভাবেই খেতে হবে। আর টমেটো সসও দেওয়া যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার পাউরুটিগুলোকে না এরকম করে কেটে নেব। আর আজকে যেহেতু শনিবার, পেঁয়াজ তারপর টমেটোটা দেওয়া যেত, টমেটোটা আবার পছন্দ করে না, এরকমভাবে করে নেব। সবগুলোকে এরকমভাবে করে নেব। কাঁচি দিয়ে কাটলে না বেশ, ছুরি দিয়ে কাটলে এদিক ওদিক হয়ে যায়, কিছু তো কাঁচি দিয়ে কাটলে ঠিকঠাক সমানটা হয়, বেশ সুন্দর সমানটা হয়। তারপরে এই যে সবগুলো দেখো কীরকমভাবে সবগুলো কাটা হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি মাঝখান দিয়ে এরকমভাবে। আর এর ওপরে যে তরকারি পুরটা যাবে, আর এই যে শসাটা কেটে রেখেছি, একটু শসা যাবে। এই যে তরকারিটা এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে, তরকারিটা দিয়ে দিলাম। এরপর একটু শসা দেব, শসা আর দেব একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে করে জয়েন করে নেবো। এটা ছাঁকলে ভালো হতো, কিন্তু ছাঁকবো না, একবার ছেঁকে নিলে বেশ ভালো হতো। প্রথমে এরকম করে নিলাম আলু শসাগুলোকে এরকম করে করে, তারপর এর উপর দিয়ে গোলমরিচ দেবো। আর নুন তো দেওয়া আছে, সেই জন্য নুন দিলাম না। আর এর মধ্যে টমেটো সস বলে কতবার বললাম কথাটা, যেহেতু টমেটো সসের মধ্যে না পেঁয়াজ রসুন থাকে, রসুন মেন কথা। এই যে দিয়ে দিলাম, এর ওপর থেকে এরকমভাবে করে নেব। আর রয়ে গেল। আর এখানে দেখ একটুখানি কড়াতে একটুখানি আলুও রয়ে গেছে, আর এখানে একটা লাড্ডু রয়ে গেছে, বার করে রাখলাম, যদি খায় কেউ খেয়ে নেবে।
আর কালকে কালকে মা মিষ্টি পাঠিয়েছিল বেশ অনেকগুলো, এখানে খাওয়া হয়ে গেছে আর এই কটা আছে। যদি খায় তো বার করে রাখলাম, তোমাদের দাদাভাইয়ের যদি খায় তো খাবে। এখানে দুধটা গরম করতে হবে, দুধটা কেটে যাবে নাকি সেটাই সন্দেহ আছে। যাই হোক, এখন দিয়ে দিই। আর এই দুধটা পুরো কেটে গেছিলো, ভেবেছিলাম